ইসলামকে বাঁচাবার জন্য আজকাল আমরা নামে মুসলমান, ইসলামের জন্য কিছু করতে পারি না। আমাদের শক্তি নাই, ইমানি জোর নাই, ইমানি শক্তি নাই, জোর নাই আমাদের কাছে যে ইসলামকে আগে বাড়াবো, ইসলামের জন্য আমরা নিজের জান দেব। কিন্তু মুসলমান গো, এই ইসলামকে বাঁচাবার জন্য সাহাবায়ে কেরাম নিজের মাকে চিনল না, বাবাকে চিনল না, আত্মীয় স্বজনকে চিনল না, ইসলামের জন্য, রাসূলুল্লাহর জন্য জান দিতে রাজি হলো। জোরে বলুন। নবীর একজন সাহাবী বেরাদার মুসলমান, যার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন ইসলামের মধ্যে কত বাবা কষ্ট। আর একজন সাহাবী রাসূলের ঘটনা বলবো বাবা, চোখ দিয়ে পানি পড়বে। তিনি হলেন কালো হাবশী বিলালের। দেখেন ইসলাম আপনাদের ইমাম কেমন একটু দেখতে চাই। আমি বীরভূমে আজকে বারা এই পাড়াতে নতুন, কিন্তু আশেপাশে এসেছি। এ ব্রাদার মুসলমান, সাহাবী রাসূল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছে। কি করেছে? নতুন বিবাহ করেছেন। নতুন বিয়ে করে স্ত্রীকে নিজের ঘরের মধ্যে এনেছেন। কোথায় এনেছেন? ঘরের মধ্যে বাবা। তিনাদের ছিল ওই দিন প্রথম রাত, স্বামী স্ত্রী ছিল প্রথম রাত। প্রথম রাতে সাহাবী রাসূল, টাটকা সাহাবী ব্রাদার মুসলমান, যুবক সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন তাদের ঈমান দেখেন আর আমাদের ঈমান দেখেন। সেই সময় ব্রাদার মুসলমান মদিনার গলি গলি কে যেন বলল গো নবী নাই নাই নাই। নবী উহুদের ময়দানে, সাহাবায়ে কেরাম নবী আর উহুদের ময়দানে সাহাবায়ে কেরামরা চলে গেছে। বেঈমানেরা অত্যাচার করতেছে, মুনাফিকেরা অত্যাচার করতেছে। দেখেন বাবা ঈমানি জোর দেখেন। সেই সময় ব্রাদার মুসলমান আব্বা জানাবার নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গো নিজের স্ত্রীকে ডাক দিলেন, ও গো বিবি সাহেবা, একটু এসো এসো বিবি গো, কি হয়েছে স্বামী? ও বেবে, কে যেন মদিনার গলি গলি বলে বেড়ায় নবী নাই, উহুদের ময়দানে চলে গেছে, যুদ্ধের ময়দানে চলে গেছে, মুনাফিকেরা অত্যাচার করতেছে। ও গো বিবি আমার, আজকে আমাদের প্রথম রাত, আজকে আমাদের বাসর ঘর, কিন্তু বিবি আমি এই বাসর ঘরে থাকবো না, আমাকে বিদায় দিয়ে দাও, আমাকে তুমি মাফ করে দাও। কেন গো স্বামী? বলে ও গো বেবে, ও গো আমার স্বামী, আজকে আমাদের প্রথম রাত, আজকে আমাদের মহাব্বতের রাত, আর আপনি এই রাতে চলে যাবেন। বলে ওরে বেবে, যেই নবীর জন্য আসমান সৃষ্টি রে, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি রে, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি রে, সেই নবী আমার উহুদের ময়দানে রয়েছে, আর বেঈমানেরা অত্যাচার করতেছে, আর আমি ঘরের মধ্যে থাকবো, আমার দ্বারাই হবে না। মা ছেড়ে দেব, বাবা ছেড়ে দেব, বিবি ছেড়ে দেব, কিন্তু আমি রাসূলুল্লাহর কষ্ট সইতে পারবো না। জোরে বলুন। এ জননী মা, মাগো নতুন বিবাহ করেছেন, স্ত্রীকে বলতেছেন স্বামী ঠিক আছে আপনি চলে যান। মা, ও বাবা, আজকাল যদি আমরা নতুন বিয়ে করি তো আমাদের স্ত্রী যেতে দেবে? দেবে? আরে হ্যাঁ হো বলো না জি, মানে কেউ বিয়ে শাদী করেনি মনে হয়, যেতে দেবে? আর কাউরি না স্ত্রী না যেতে দিলে আমার স্ত্রী যেতে দেবে না? আমাকে দেবে না? দেবে? জীবনে দেবে না। কেন? আজকে প্রথম রাত। ও গো সাবে, ঠিক আছে আপনি বলেছেন স্বামী গো, ঠিক আছে আপনি চলে যান, চলে যান বাবা। নবীর সাহাবী হযরতে হানজালা বাবা, দেখেন দেখেন মুসলমান ঈমানি জোশটা একবার দেখেন রে বাবা। চলে গেলেন বাবা যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে গেছে, যেমনই বাবা ময়দানে হাজির হয়েছে, বেঈমানেরা বলতে লাগলো হানজালা তুমি তো নতুন বিবাহ করেছো, কিসের জন্য চলে এসেছো? বলে আমার স্ত্রী
আমার কাছে আগে নাই, আমার কাছে তো জাহানের বাদশা নবী আগে রয়েছে। আমার কাছে আমার দয়ার নবী আগে রয়েছে। ঠিক আছে হানজালা, আয় আয় মারামারি করবি, আয় যুদ্ধ করবি, আয়। নবীর সাহাবী বলেছিলে, আমার রাসূলুল্লাহ বলেছে কাউকে আগে বেড়ে অত্যাচার করবে না, কাউকে আগে বেড়ে টাচ করবে না, কাউকে আগে বেড়ে গালি দেবে না, কাউকে আগে বেড়ে মারামারি করবে না। ইসলামের জন্য যে আঘাত করবে তাকে কোনো মতনই ছাড়বে না। জননী বাবা, এই কথাবার্তা চলতেছে, বেঈমানেরা বাবা যুদ্ধ করতে লাগলো। নবী সাহাবী যুবক সাহাবে রাসূল বাবা যেন যুদ্ধ চালু করতে লাগলো, যুদ্ধ চালু করতে লাগলো বাবা। মুনাফিকদের মাথাগুলো আব্বা কেটে কেটে জমিনে পড়ে যায়, কেটে কেটে ফুটবলের মতো গড়াগড়ি করে বাবা। কে যেন গো এমন করে নবীর সাহাবী হানজালার গলাতে তলোয়ারি মেরেছে, পিছন দিক থেকে কে যেন সাহাবী রাসূলকে মেরে দিয়েছে বাবা। নবী সাহাবী ইসলামকে বাঁচাবার জন্য নতুন স্ত্রী ছেড়ে গেলেন যুবক। সেই সাহাবী বাবা সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেলেন জরুরি। আর জমিনে পড়ে গেছে হানজালা নাই, পৃথিবীর জমিন আর হানজালা নাই। নতুন স্ত্রী যেন বেওয়া হয়ে গেল, নতুন স্ত্রী বিধবা হয়ে গেল বাবা। সঙ্গে সঙ্গে যেন ইন্তিকাল করলো। হানজালার স্ত্রী দৌড়াতে দৌড়াতে যেন চলে আসতেছে, নবী আমার আরাম করতেছে। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, নবী যে আমি গোলাম হানজালার স্ত্রী নবী গো, একটা কথা বলবো নবী গো, কিন্তু কথাটা অনেক শরমের, কথাটা অনেক লজ্জার কথা। কি বলো বলো? বলে নবী গো, আপনার জন্য যেই সাহাবী যুদ্ধের ময়দানে এসেছে তিনি আমাকে নতুন বিবাহ করেছে। আর রাসূলুল্লাহ তিনি পাক অবস্থায় নাই, তিনি না পাক অবস্থায় রয়েছে, তিনার জন্য গোসল ফরজ রয়েছে, তিনাকে একবার গোসল করিয়ে দেন বাবা। হানজালার স্ত্রী বলে নবীজি আমার স্বামীকে একবার আপনি গোসলটা করিয়ে দেন না, আমার স্বামীর জন্য গোসলটা ফরজ হয়ে গেছে। আমার নবী গো সাহাবায়ে কিরামকে ডাক দিলেন, কোথায় আসা গো? সেই যুদ্ধের ময়দানে বাবা ৭২ এবং ৭৩ জন সাহাবী শহীদ হয়েছিলেন। এ মা, আমার নবী বলল ঠিক আছে গো, ঠিক আছে। হানজালার লাশটা দেখো কোথায় পড়ে আছে, সমস্ত সাহাবীর লাশগুলো পড়ে আছে বাবা গো। সমস্ত সাহাবী হানজালার লাশটা খুঁজতে যায় বাবা, পাই না রে, পাই না, পাই না, লাশটা পাই না বাবা। আসমানের দিক থেকে আওয়াজ আসতেছে, ও গো নবী গো, হানজালার লাশকে গোসল দেওয়ার জন্য কোনো জমিনে ব্যবস্থা করতে হবে না, কোনো বাড়িতে ব্যবস্থা করতে হবে না, কোনো পাড়া পড়শিতে ব্যবস্থা করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, হানজালার গোসল আল্লাহ রাব্বুল আলামিন আসমানে জান্নাতের পানি দিয়ে দিয়েছে।